মানুষ নিয়ে উড়ছে ড্রোন। বিরল আবিষ্কার করে তাক লাগালেন দুর্গাপুরের ছোটন ঘোষ ও তার দলবল। সম্প্রতি চালকবাহী ড্রোন পরীক্ষার একটি দৃশ্য ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন ওই ব্যক্তি, যেখানে সাদা, সবুজ, নীল সহ নানা রঙের সংমিশ্রণে তৈরি একটি বৃহৎ আকৃতির ড্রোন উড়িয়ে দেখিয়েছেন তারা। শুধু তাই নয়, মানুষ নিয়ে দুর্গাপুরের আকাশে উড়ে চলেছে কৃত্রিম যন্ত্রটি, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। প্রায়শই গাড়ির টায়ার থেকে শুরু করে থার্মোকল কিংবা প্লাস্টিকের সরঞ্জাম দিয়ে বিরল এসব আবিষ্কার করে নিজের ফেসবুকের পেজে আপলোড করেন দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ, আর তাতেই আসে লাখ লাখ প্রশংসা। এবার সেই পথ ধরে দীর্ঘদিনের পরিশ্রম ও যান্ত্রিক মানসিকতাকে কাজে লাগিয়ে ড্রোন তৈরি করে ফেলেছেন ছোটন ঘোষ ও তার টিম। তবে এই ড্রোনটির বিশেষত্ব যে মানুষ নিয়ে আকাশে উঠতে পারে। হ্যাঁ, সম্প্রতি মনু ছোটন ঘোষ নামক ফেসবুক হ্যান্ডেলে মানববাহী ড্রোনটির ট্রায়াল ভিডিও পোস্ট করেছেন ছোটন। মূলত দামোদর নদীর পাড়ে দীর্ঘ কারুকার্যের পর শেষমেশ চালকবাহী ড্রোনটি উড়িয়ে দেখান দুর্গাপুরের ওই অসাধ্য সাধক। শেষ পর্যন্ত ড্রোনের প্রাথমিক পরীক্ষা সফল হয়। তবে ছোটন জানিয়েছেন, চালক নিয়ে কোনো রকম সমস্যা ছাড়াই ড্রোনটি আকাশে উঠতে পারছে ঠিকই, তবে এর ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ভিডিওতে ছোটন জানান, ড্রোনটি ল্যান্ড করার সময় বেশ কিছু সমস্যা ভোগ করছে। এখনও এটি আকাশে ওড়ার জন্য পুরোপুরি তৈরি হয়নি। ড্রোনটি যাতে মাটিতে নির্ঝঞ্ঝাটে ল্যান্ড করতে পারে, সেজন্য তাতে সেন্সর যোগ করতে হবে। এছাড়াও বেশ কিছু কাজ রয়েছে, যা মনু ছোটন ঘোষ চ্যানেলে পার্ট 2 হিসেবে আসবে। সেজন্য দর্শকদের অপেক্ষা করতে বলেছেন ছোটন। এমন আবিষ্কার এটাই প্রথম নয়। দুর্গাপুরের অসাধ্য সাধক ছোটনের হাত ধরে মানুষ বহনকারী ড্রোনের মতো আবিষ্কার এটাই প্রথম নয়। এর আগেও বিস্কুটের রাম মন্দির, চন্দ্রযান 3, মহাদেবের মূর্তি, থার্মোকলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ইলেকট্রিক প্রজাপতি, লাইটিং শিবলিঙ্গের মতো নানা আবিষ্কার দেখিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন ছোটন। তবে দুর্গাপুরের ওই মেধাবীর অভিযোগ, এর আগে রাম মন্দির দেখে তাদের সাথে যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা আমরা বানিয়েছি এই একটা মানুষ ওড়ানো ড্রোন। তা দুর্গাপুরে এত যানজট, আমরা যখন বাইক নিয়ে যাই তখন প্রচুর জাম রাস্তা। তা সেই জন্য একটা নতুন ধরনের চিন্তা ভাবনা যে আমরা এটা একটা বাইক ড্রোন বানাবো, যাতে উড়ে উড়ে যাওয়া যেতে পারে। তা আমরা এটাকে বানিয়েছিলাম, আমরা দামোদর নদীতে এটা টেস্টিং করেছিলাম। তো এটা পুরোটাই সাকসেস, 90% সাকসেস হয়েছে। এটা ল্যান্ডিংয়ের সময় একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এরকম উঠতে পারছে, মাটি থেকে 10 ফুট পর্যন্ত উপরে উঠতে পারছে। আর এক চার্জে 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। এটা 24 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, দুটো ড্রাই সেল ব্যাটারি লাগানো আছে, 4খানা মোটর লাগানো আছে, 3500 RPM এর মোটর 4খানা লাগানো আছে। এটা কন্ট্রোলার লাগানো আছে, 400 mAh এর কন্ট্রোলার লাগানো আছে। এটা এক্সেলেটার লাগানো আছে। সাইকেলের হ্যান্ডেল দিয়ে এই পুরো সিস্টেমটাকে আমরা তৈরি করেছি। পুরোটাই লোহার কাঠামো দিয়ে তৈরি, লোহার স্ট্রাকচার দিয়ে পুরোটাই তৈরি। আর এটা ফিনিশিং করার জন্য আমরা ফোম ব্যবহার করেছিলাম। তাই এটা আমরা আগামী দিন আরও উন্নতি আমরা করতে চলেছি। তা আমার নাম ছোটন ঘোষ মনু, আমরা দুর্গাপুরে দুপচুরিয়ায় থাকি। এটা পুরো আমার যে পুরো ভিডিওতে যে পুরো টিম দেখেছেন, সেই টিমকে নিয়ে আমরা এই ড্রোনটাকে বানিয়েছি। এর আগেও আমরা অনেক কিছু প্রজেক্ট বানিয়েছি, হয়তো আপনারা দেখেছেন, 10 সিটার বাইক, চন্দ্রযান 3, বিস্কুটের রাম মন্দির। তাই এটা আমাদের একটা নতুন ধরনের চিন্তাভাবনা যে এই যানজট মুক্ত আমাদের দেশ হোক, আমাদের যাতে একটু দেশ আপগ্রেড হোক, সেই জন্য আমরা এই জিনিসটাকে বানিয়েছি।